নমস্কার বন্ধুরা, আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে ধোসা। এই ধোসার একটা রাইস ধোসার প্যাকেটটা আমি ব্যাঙ্গালোর থেকে আসার সময় নিয়ে এসেছি, তো সেটা আমার বানানো হয়নি। তো এটা আমি বানিয়েছি। এটাকে ব্যাটারটার মধ্যে দই দিয়েছি আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটাকে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর জল দিয়ে দিয়ে এটাকে পাতলা করতে হয়েছে। যদিও আমি ধোসা ভালো বানাতে পারি না, ইডলিটা তবু ভালো বানাতে পারি, ধোসা একদমই ভালো বানাতে পারি না, আর আমার খুব একটা ভালো হয়ও নি। তার মধ্যে কিছু কিছু ভিডিও আমি করতেও পারিনি, ভুলেই গেছি। মানে এইসব করতে করতে আর ভিডিও করে দেওয়ার তো আমার কেউ নেই, তো আমাকে একে স্ট্যান্ডে দিয়েই ভিডিও করতে হয়। তো একটা চাটনি বানানোর জন্য প্রথমে বিউলির ডাল ছিল আমার কাছে, বিউলির ডালটাকে, আর এটা খোসা ছাড়া যে বিউলির ডাল সেইটা, তার বিউলির ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি। তার সাথে আমি একটু নারকেল ছিল, সেই নারকেলও ভেজে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আমি একটা চাটনি বানাচ্ছি, যেটা নারকেলের চাটনি হয়, সেই চাটনিটাই বানাচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা ছোলা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। দুটো কাঁচা লঙ্কাতে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু, আর সঙ্গে নুন দিয়েছিলাম। নুন দিলে কি একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট হয়ে যাবে, নুন দিয়ে করে একটা পেস্ট করে দেখুন চাটনি করে নিয়েছি, যেটা বাদামের চাটনি হয় সেটা। ওরকমই করার চেষ্টা করেছি, কিন্তু চাটনিটা খেতে খুব সুন্দর হয়েছিল। চাটনি এরকমভাবে বানিয়ে দেখবেন। চাটনিটা করার পর চাটনিটাতে একটা তড়কা দেবো, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে একটু গোটা জিরে আর গোটা সর্ষে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। নেওয়ার পর সেটা আমি এই চাটনিটার মধ্যে দিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে চাটনিটা খেতে সত্যি সুন্দর হয়েছিল। আর আমি না লাস্টের ভিডিওটুকু যেন আমি করতে পারিনি। হুম তো এইটা করেছি, করার পর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, এগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। ঠিক আছে, করার পর স্টেপ বাই স্টেপ এবার ব্যাটারটাকে তাওয়াতে দিয়ে এমনি করে দিয়েছি, দিয়ে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে যে মিক্সচারটা করেছিলাম সেই মিক্সচারটা এখানে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ফোল্ড করে নিয়েছি, দুটো করে ফোল্ড করে নিয়েছি। আর বললাম না আমি খুব একটা ভালো একদমই ভালো, খুব একটা ভালো বলা মানে হচ্ছে খুব মিথ্যা কথা বলা, একদমই ভালো পারি না করতে, একদম আমার দ্বারাই হয় না। আর দেখুন না, আমি এটা করেছি, করার পর যে পুরো প্লেটটা আমি সার্ভ করছি, সেই ভিডিওটাই আমি নিতেই ভুলে গেছি, ভিডিওটা আমি নেওয়াই হয়নি। তো আমার এটা এইভাবে আমি করেছি। প্রথম দু তিনটে আমার খুব খারাপ হয়েছিল, এটা প্রথম করেছি, সেকেন্ড টাইম দেখুন এটা করেছি, এটা খেতে ভালো হয়েছিল। তো এইভাবে আমি সেদিনকে ধোসাটা বানিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করবেন।